হ্যালো 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 সবাইকে ওয়েলকাম বাইন কম্পিটিটিভ পয়েন্টে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটা বড় আপডেট এসছে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট সম্পর্কে। আমাদের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ অলরেডি ডিক্লেয়ার করেছেন যে পঞ্চায়েতে কিন্তু একটা বিশাল সংখ্যক রিক্রুটমেন্ট হতে চলেছে, যেটা বিগত কয়েক বছরে কিন্তু আমরা দেখতে পাইনি। তো আজকের এই ভিডিওতে আমরা সেই পঞ্চায়েতের নিয়োগ নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা একবার বলে দিই। কতগুলো শূন্যপদ থাকছে এবং এই শূন্য পদগুলোর জন্য কারা কারা অ্যাপ্লিকেবল, তাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকবে, এবং শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি একটা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এজ লিমিট মানে বয়সের সময়সীমা কতটুকু থাকবে। তো আমরা বয়স সীমা নিয়ে ডিসকাস করবো। তারপর আবেদন কবে থেকে শুরু হবে, অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে দেওয়া শুরু হবে সেটা নিয়ে ডিসকাস করবো। তারপর এই এক্সামগুলোর সিলেবাস কি থাকবে, বিকজ যখন আমরা এক্সামের জন্য প্রিপারেশন করছি তার জন্য একটা নির্দিষ্ট প্রিপারেশন দরকার এবং সেই প্রিপারেশনের জন্য আমাদের সিলেবাসটা জানা কিন্তু খুবই দরকার। তো সেটা নিয়ে ডিসকাস করবো। এরপরে পদের ধরন মানে কোন কোন পদের রিক্রুটমেন্টটা হবে, নিয়োগ প্রক্রিয়া কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েত লেভেলে হবে, কিন্তু সেই গ্রাম পঞ্চায়েত লেভেলে কোন কোন পদে রিক্রুটমেন্ট গুলো হবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। এরপরে নিয়োগ প্রক্রিয়া কি কি আছে, মানে কিভাবে রিক্রুটমেন্ট হবে, শুধু কি রিটেন পরীক্ষা নাকি রিটেন প্লাস ইন্টারভিউ, কিভাবে কি হবে, আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই তোমরা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু বাইন কম্পিটিটিভ পয়েন্ট এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করো এই ধরনের আপডেট পেতে। চলো দেখা যাক আমরা নেক্সট যেটা দেখবো। আজকের এই ভিডিওতে নিয়োগের সংক্ষিপ্ত বিবরণে আমরা কি আলোচনা করবো। এই যে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টটা হতে চলেছে, সেই রিক্রুটমেন্টের পরিচালনকারী কর্তৃপক্ষ মানে কে এই রিক্রুটমেন্টটা পরিচালন করবে, পরিচালনকারী কর্তৃপক্ষ সেটা হচ্ছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। তাহলে এই এক্সামটাকে কারা কারা পরিচালন করবেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। এখানে সম্ভাব্য পদ সমূহগুলো কি কি আছে, যেটা আমি বললাম যে রিক্রুটমেন্ট মোটামুটি প্রায় 11,000 প্লাস কিন্তু রিক্রুটমেন্ট হবে। সেটা কিন্তু ধাপে ধাপে, প্রথমে 6,500, তারপর এরকম ধাপে ধাপে কিন্তু টোটাল রিক্রুটমেন্টটা হবে। সম্ভাব্য পদ সমূহ কি আছে, গ্রাম পঞ্চায়েত কর্মী আছে, সহায়ক আছে, নির্দিষ্ট সহায়ক এবং ক্লারিক্যাল পোস্টে কিন্তু এই পুরো রিক্রুটমেন্টটা কিন্তু হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি আছে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস। যারা কিন্তু ক্লাস 8 পাস তারাও কিন্তু কিছু কিছু পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমরা টোটাল কিন্তু অষ্টম পাস, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং স্নাতক। তো যদি আমি বলি যে শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু অষ্টম পাস থেকে স্নাতক পর্যন্ত যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা কিন্তু বিভিন্ন পদের জন্য অ্যাপ্লিকেবল হবে। এরপর আমরা বলছি বয়স সীমা। বয়স সীমা মোটামুটি 18 থেকে 40। সংরক্ষিত শ্রেণীদের প্রার্থীদের জন্য বয়স সীমা ছাড় প্রযোজ্য। সংরক্ষিত মানে যারা এসসি এসটি তোমরা এই ক্যাটাগরি থেকে বিলং করবে তাদের জন্য কিন্তু 5 বছরের একটা বয়সের রিল্যাক্সেশন বা ছাড় তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আচ্ছা, সরকারি পোর্টাল কি, কোথা থেকে তোমরা এই ইনফরমেশন গুলো পাবে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ পোর্টাল, যেটা কিনা পিআরডি বিভাগের আন্ডারে আছে। সেটা কিন্তু এই পঞ্চায়েত নিয়োগের সরাসরি অফিসিয়াল পোর্টাল কিন্তু এটা। ঠিক আছে, চলো দেখিনি আমরা নেক্সট স্লাইডে কি নিয়ে ডিসকাস করছি। সিলেবাস কি থাকবে, যেটা আমি বলেছিলাম যে এই যে এক্সামটা আমরা দেবো তার জন্য কিন্তু এক্সামের সিলেবাস সম্পর্কে জানাটা খুব দরকার। এক্সামের সিলেবাসে মোটামুটি যে একটা দেখো, যখন ডিটেল নোটিফিকেশন আসবে তখন সিলেবাস সম্পর্কে আমাদের একটা বিস্তারিত ডিটেল ওখানে দেওয়া থাকবে। বাট আপাতত যেটা আমরা দেখতে পাচ্ছি যে সিলেবাসে কি কি থাকবে, বাংলা ভাষা ও সাহিত্য থেকে তোমরা 25 নম্বর পাবে, এবং সেকেন্ড হচ্ছে ইংরেজি ভাষা ও প্রাথমিক ব্যাকরণ। ইংরেজি এবং প্রাথমিক ব্যাকরণ মানে হচ্ছে যে বেসিক যে গ্রামার যেটা থাকে সেখান থেকে কিন্তু তোমরা মোটামুটি 25 নম্বরের প্রশ্ন সেখান থেকে থাকবে। অঙ্ক এবং মানসিক দক্ষতা, অঙ্ক মানে যেটা আমরা অ্যারিথমেটিক পার্টটা বলি, যে অ্যাপটিটিউড পার্টটা, আর মানসিক দক্ষতা মানে হচ্ছে জিআই জেনারেল ইন্টেলিজেন্স। এই ম্যাথ এবং জিআই মিলিয়ে কিন্তু তোমাদের থাকবে 25 নম্বর, এবং সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে কিন্তু থাকবে 10 নম্বর। এই হচ্ছে টোটাল তোমাদের 80 নম্বরের কিন্তু পরীক্ষার একটা প্রশ্নপত্র এখান থেকে আসবে। ঠিক আছে, এটা মোটামুটি সম্ভাব্য সিলেবাস। আমি আবারও বলছি এই সিলেবাসটা কিন্তু সম্ভাব্য সিলেবাস। যখন এক্সামের নোটিফিকেশন আসবে তখন কিন্তু সেখানে বিস্তারিতভাবে ডিটেল কিন্তু আলোচনা করা থাকবে যে এক্সামের সিলেবাস কি হবে, সেখানে সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্ট থেকে কত নাম্বার থাকবে সেটা কিন্তু বিস্তারিত দেওয়া থাকবে। এরপর আমরা আসছি যে পদের নামগুলো কোন কোন পদে আছে। সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী, যেখানে কিন্তু স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস, যেটা আমি বলেছিলাম যে এখানে কিন্তু ক্লাস 8 থেকে স্নাতক পর্যন্ত বিভিন্ন পদে রিক্রুটমেন্ট হবে। যেখানে পঞ্চায়েত কর্মীতে তোমরা দেখতে পাচ্ছ যারা 8 পাস, ক্লাস 8 পাস তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল হবে। গ্রাম পঞ্চায়েত সহায়ক তারা কিন্তু মাধ্যমিক বা 10ম শ্রেণী এবং 50% নম্বর পেয়ে যারা উত্তীর্ণ হয়েছে, মানে মাধ্যমিকে কিন্তু ওদের 50% নম্বর থাকতে হবে। নিম্ন বিভাগ ক্লারিক্যাল, যেটা আমরা এলডিসি বলছি, এলডিসি কি হচ্ছে মাধ্যমিক পাস এবং মৌলিক কম্পিউটার টাইপিং দক্ষতা, যাদের কম্পিউটারের বেসিক নলেজ আছে এবং যারা ক্লাস মাধ্যমিক পাস করেছে
তারা কিন্তু এই পদটার জন্য অ্যাপ্লিকেবল হবে। এরকম কিন্তু বিভিন্ন পদ রয়েছে, নির্মাণ সহায়ক, যেখানে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাস করেছো তারা কিন্তু এই নির্মাণ সহায়ক, যেটা টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং যে পোস্ট আছে তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। এরকম এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এরকম বিভিন্ন পদ কিন্তু রয়েছে, যেটা রিক্রুটমেন্ট, এটা কিন্তু বড় চমক, একটা মেগা রিক্রুটমেন্ট ড্রাইভ কিন্তু এই নতুন সরকার আসার 1 মাসের মধ্যে কিন্তু মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় কিন্তু এটার অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। হ্যাঁ, অফিসিয়াল কোনো নোটিফিকেশন বা আপডেট এখনো পর্যন্ত আসেনি, তবে খুব শীঘ্রই কিন্তু এর অফিসিয়াল আপডেট এবং নোটিফিকেশন চলে আসবে। সেখান থেকে আমরা দেখতে পাবো যে ফর্ম ফিল আপের ডেট কি থাকবে না থাকবে, সেগুলো কিন্তু তোমরা সবই আস্তে আস্তে আমাদের চ্যানেলে আমরাই তোমাদের সবার প্রথমে এই আপডেটগুলো দেবো। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো রেখেও, এবং বাইন কম্পিটিটিভ পয়েন্ট কিন্তু মিদনাপুর শহরের এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আমরা কিন্তু এই পঞ্চায়েতের জন্য একটা টার্গেট গ্রাম পঞ্চায়েত ব্যাচ লঞ্চ করতে চলেছি, যেখানে তোমরা কিন্তু অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা পুরো কোর্সটা আমরা করাবো এখানে। তাই যদি জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে অ্যাডমিশনের ব্যাপারে তোমরা খোঁজ নিতে পারো। আর পরবর্তী ভিডিওতে আমরা এরপরে যা কিছু ইনফরমেশন আসছে সেগুলো নিয়ে, পঞ্চায়েত রিক্রুটমেন্ট হোক বা কনস্টেবল, পুলিশ, যা কিছু রিক্রুটমেন্ট আছে সেগুলো নিয়ে আমরা তোমাদের বিস্তারিত আলোচনা করবো। আজকের ভিডিও এখানে পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।